হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে জানাই রোজা রমজানের মোবারক। তো গাইস, আজকে তো 7 রোজা হয়ে গেল। তো তোমরা সবাই সবাই কেমন আছো রোজা নিয়ে? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। গাইজ, তোমরা তো জানো আমি এখন আমার বোনের বাসায় আছি। আর সবথেকে বড় কথা হয়েছে, আমি তোমাদেরকে সব সময় আমার বোনের ছেলেকে কেন এতিম বলি সেটা তোমাদের সাথে আজকে বলবো। খুবই খুবই কষ্টকর একটা কথা। খুবই কষ্টকর দিনগুলো গেছে, অনেকই কষ্টের দিন গেছে। তখন অনেক বছর হয়ে গেছে, প্রায় অনেক বছর। আহ তো আমার বোনের যে ছেলেটা আছে, সে যখন তোমাদের মানে আহ, 6 মাস কি 7 মাস বয়স, তখন আমিও খুব ছোট ছিলাম। আমারও পুরোপুরি মনে নাই, খেয়াল নাই। আর আমার ভাইয়ার কথা, যে আমার বোনের হাজবেন্ড ছিল, তার কথা তার চেহারা আমার পুরো মনে নাই। কারণ সে মারা গেছে অনেক বছর হয়েছে, প্রায় 16-17 বছর হয়ে গেছে। তো যখন আমার বোনের হাজবেন্ড মারা গেছে, তখন আমার বোনের ছেলেটা, যাকে এতিম বলি, সে তখন মাত্র 6 মাস ছিল তার বয়স। সে তখন বাবা কি সেটাও জানতো না, বাবাকে তো সে ডাকতে পারেই নাই। আর আমার বোনের জামাই যখন অসুস্থ ছিল, তখন একটু অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে অপারেশনের 22 দিন 23 দিন পরে মারা গেছে। আমার বাবাটা ছোট, তাকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছে। তো তার যখন বয়স মাত্র 6 মাস, তখন তো সে বাবাকে চিনেও না ভালো করে। তখনই সে বাবাকে হারাইছে, বাবার আদর্শ যত্ন ভালোবাসা কিছুই পায় নাই। আর দেখো না, আমার স্বামী, আমরা একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করতেছি, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয় না। অথচ আমার ওই বাবাটা কখনো বাবা ডাকতেই পারে নাই। সব থেকে কথা হয়েছে কি জানো, যখন সে ছোট ছিল, যখন একটু একটু বোঝার বয়স হয়েছে, দেখো গাইস, এখানে আপু বাজার থেকে মাছ আনছে, 5 মিশালি মাছ। তো ট্যাংরা মাছ, পুঁটি মাছ, একদম তাজা তাজা মাছগুলো আনছে। একটু অন্ধকার স্যার। তাহলে তোমার যেটা বলতাম আর কি তোমাদেরকে, আমার বাবাটা যখন ছোট ছিল, তখন দেখা গেছে কি জানো, ভালো, খুবই লক্ষ্মী একটা ছেলে ছিল আমার বাবা। আমার তোর বোনের ইয়া কি দিয়াই ছেলেটা নাই? এতিম, এতিম বোনের ছেলেটা। তখন মানে কেউ যদি, কোনো বাচ্চারা যদি চিপস টিপস এটা সেটা খাওয়ার জন্য কান্না করতো, সে কখনো কান্না করে না। কেউ যদি দেখা গেছে তোমার মানে আলাদা এই কোনো কিছু হলে বাবা মার কাছ থেকে, মায়ের কাছে টাকা চাইতো, কান্নাকাটি করতো। কিন্তু আমার এতিম বাবাটা না কখনো মায়ের কাছে টাকাও চায় না, কান্নাও করে না। সে বলতো অন্য অন্য বাচ্চারা দোকানে 100-200 টাকা 50 টাকা খাইতো, কিন্তু সে খাইতো কি জানো গাইস? ভাত খাইতো। আর সে ভাবতো কি, সব থেকে বড় কথা, সে ভাবতো তার বাবা বিদেশে থাকে। সে সবাইকে বলে বেড়াইতো আমার আব্বু বিদেশে থাকে, আমার আব্বু বিদেশ থেকে আসবো। ওই কথাগুলো মনে পড়লে না, এখন তো মার্শাল্লাহ বড় হয়ে গেছে, পড়াশোনা এসএসসি পাসও করলো না, চাকরি করে। তো গাইস, এটা দেখা হইলো গরু মগজ। আমার বোনকে বললাম গরু মগজ আনতে, এই জন্য বোন এই গরু, আমি কখনো গরু মগজ খাইনি, গরু মগজটা কিনে আনছে 350 টাকা দিয়ে। এই যে দেখো, গরুর মগজ। এটা আজকে তো আর বেশি কিছু রান্না হবে না, আজকে না অন্যদিন রান্না করতে বলবো আপুকে, আজকে রাইখা দিব। তো গাইস, দেখো কত লক্ষ্মী ছিল। এখন তো সে চাকরি করে মাকে খাওয়াইতেছে, মাকে খাওয়ায় যথেষ্ট ম্যাচিওরড হয়ে গেছে এখন, মার খেয়াল রাখে, মাকে খাওয়ায়, চাকরি করে। ওই দিনগুলোর কথা মনে পড়তে না কান্না আসে।
ওর সাথে যারা চলতো ছোট ছোট বাচ্চারা, তাদের সবার বাবা বিদেশ থাকতো। সেও বলতো যে আমার বাবাও বিদেশ থাকে, আমার বাবাও বিদেশ থেকে আমার জন্য প্লেন আনবো, গাড়ি আনবো। মানে কথাগুলো মনে পড়তেই না চোখ দিয়ে পানি এসে পড়লো টক টক করে। সত্যি কথা। আল্লাহ তোমরা সবাই দোয়া করো আমার এতিম বাবাটাকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সে যেন তার মাকে নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারে। এটাই আল্লাহর কাছে চাওয়া। সব সময় আলাদা করে বাবার জন্য দোয়া করি, নামাজ পড়ে আমার এতিম বাবাটার জন্য দোয়া করি। তো গাইস দেখো, এইখানে আজকে আমরা বোন মানে মাছ আনছি, তোমার গরু মগজ আনছে আর বট আনছে। এই যে দেখো গরুর বট, এগুলা ছিলা শেষ, এখন লোয়া শেষ, এখন শুধু আমি বসে বসে টুকরা করব। আমার আপু রান্না করবে আর আমি টুকরা করব। আজকে গরুর বট ফ্রিজে রাখা রাখা দিব। আজকে শুধু মানে অন্য অন্য কিছু হালকা পাতলা কিছু রান্না হবে, কারণ রোজা রেখে সবকিছু খেতে ভালো লাগে না। আহ, রোজা রেখে তো এমনি ভাত টাত খাওয়া যায় না। দেখো একদম মাংসের মতো ভারী ভারী বটগুলা, খুবই ভালো হয়েছে, কি সুন্দর ভার, এই জন্য আমি তোমাদেরকে দেখাইতেছি বারবার। সবাই 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 তোমাদের কাছে আমার অনেক আন্তরিকভাবে যে তোমরা সবাই আমার ভিডিওগুলো সাপোর্ট দিবা, আমার ভিডিওতে সাপোর্ট করবা, ভিডিওগুলো বেশি বেশি দেখবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখো গাইস এখানে কি ভারী ভারী করে কাটছি আমি, দেখছো একদম ভারী ভারী মাংসের মতো টুকরাগুলো, দেখছো সবসময় এরকম পড়ে না বট, আজকে বটটা খুবই ভালো পড়ছে। এখানে হলো 350 টাকার বট, 350 টাকা কেজি। এই যে, তো 350 টাকার বট কিন্তু একদিন সুন্দর মতো খাওয়াবে সবাই। দেখো আমার সম্পূর্ণ বটগুলো কাটা শেষ, কেটে ফেলছি সম্পূর্ণ বট মনে হয়। দেখো আমি বারবার তোমাদেরকে দেখো, ওই দেখো ভিতরে আরেকটা বট রাইখা দিছি আমি। আমার সূত্র সবসময় থাকে, তোমরা একটা কথায় আছে মুরব্বীরা বলে যে কোনো কিছু কাটা শেষ মনে করে যদি বটি রেখে দেয়, তারপরে যদি দেখে আস্ত কিছু আছে, তখন মনে হয় যে ওইখানে মানে শত্রু আছে। তা আমার শত্রু কিন্তু আমার সবসময় থাকে, আমি জানিও যে আমার শত্রু আছে, আমাকে আমার শত্রু আমাকে কখনো ভালো থাকতে দেয় না। তো গাইস দেখো আজকে আমরা এই যে শাক ভাজি করব, পাটের শাক ভাজি করব, ভাজবো। আর তোমার ভেন্ডি ভাজি হবে, পাটের শাক আর ভেন্ডি। আমার হাজবেন্ড বলতেছে ভেন্ডি ভাজি খাওয়ার জন্য, খাওয়ার কথা। আজকে ভেন্ডি ভাজি হবে, পাটের শাক ভাজি হবে, পুঁটি মাছ ভাজা হবে, বেগুন ভাজা হবে, সব মানে আজকে ভাজা। আর হলো এই যে তোমার ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর হলো পুঁটি মাছ ভাজা। মানে তরকারি দিয়ে একদম ভাত খেতে ইচ্ছা করে না রোজা রেখে, বা সবারই একই অবস্থা, রোজা রেখে আমরা তো কখনই ভাত খেতে পারি না। আমি খাই ভোরাতে এক ফোঁটা, আমার হাজবেন্ড আর আমার বোনের ছেলে তো ভাতই খায় না, না খায় না খায় রোজা রাখে ওরা। আর আমার বোন আর আমি অল্প কয়টা কয়টা করে খাই। তো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে চ্যানেলের পাশে থাকবা, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবা, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা। তো আর কি অবস্থা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।